এখন সময় রাত্রি 3টে। আমি চোখ খুলতে পারছি না ঘুমে, ঠিক আছে? জাস্ট ঘুমটা এসেছে তখন স্যার উঠে পড়েছে। তার এখন ঘুম পাচ্ছে না আর আমার চোখ খুলছে না ঘুমে। সারা রাত তাকে এন্টারটেইন করতে হবে। মমস ডিউটি গোয়িং অন। আমার জীবনের প্রধান কাজ এখন এটাই। আমার জীবনের এটা এখন প্রধান কাজ, ওকে নিয়ে সারাদিন কোলে করে বসে থাকা। কারণ কোল থেকে না বলেই তো উঠে যায়। প্রত্যেকটা ভিডিওতে তোমরা ন্যাচারালি এটা শুনতে পাও, আজকেও শুনতে পাচ্ছ। যে কোল থেকে নামাচ্ছে উঠে পড়ছে, কোলে ওঠাচ্ছে ঘুমিয়ে পড়ছে, এটাই চলছে। কতক্ষণ চলবে জানি না। ওকে নিয়ে সারাদিন বসে থাকবো, কোনো কাজবাজ করার দরকারই নেই। এটা আমার ছেলে বলে দিয়েছে আমাকে। তো হচ্ছে কোলে ঘুমাচ্ছে, এবার তোমরা দেখো ওকে নিচে শোয়াবো আমরা। 2000 years later. নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি, সেটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। সো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, দুদিন পরে আতুর উঠে যাবে ফাইনালি। তো সেই জন্য ভাবলাম টুকিটাকি যেগুলো আর কি আনইউজেস, এর মধ্যে দুদিনের মধ্যে আর ব্যবহার করব না, তো সেগুলোকে আর কি পরিষ্কার করে ফেলা যায়, মানে ধুয়ে কেচে ফেচে রেখে রাখা যাক, তাহলে চাপটা কম পড়বে। যদিও বা আমি কিছু করি না, তবুও বললাম। আর এই যে এইটার অবস্থা অত্যন্ত খারাপ, ঠিক আছে? দেখাই তোমাদেরকে ভেতরটাও, দাঁড়াও। হ্যাঁ দেখো কি যে জঘন্যতম অবস্থা। এইটাকে হচ্ছে কি গোছাতে হবে ভাবি রোজই, কিন্তু যেহেতু পুচকু এখন কোল থেকে নামতে চায় না, সেজন্য করা হচ্ছে না। দেখি আজকে ট্রাই করি, কারণ ফোনে আজকে ব্যালেন্স শেষ হয়ে যাবে, কোনো কাজ থাকবে না, আর ভিডিও করা ছাড়া আর কোনো কাজ আমার থাকবে না। সেই জন্য দেখা যাক যদি করতে পারি। বেসিক্যালি ওটা যে গোছাতে হবে এটা শুধু আমি ভাবি। তো দিনের সমস্ত কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি, কিছু করার নেই। এখন ছেলের জিনিসগুলোই নিজের মনে করে মেখে নিতে হয়, মানে অ্যাডজাস্ট করে জীবন চলছে। প্রত্যেক দিনের মতো আজকে দিনটাও কেটেছে, সমস্ত কাজবাজ করেছি, সেগুলো আর ভিডিও করিনি, কারণ প্রত্যেকদিন একই আর কি ভিডিও দেখাবো বলো। তারপরে দেখলাম কি যেও ঘুমিয়ে পড়েছে। সো বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে ওই শোকেসটাকে আমাকে গোছাতে হবে, যেহেতু পুচকু ঘুমায় না। আমি তো অনেকদিন ধরে ভাবছিলাম, করা হয়ে উঠছিল না। সো ফাইনালি আজকে ঘুমাচ্ছে, তো ভাবলাম আজকে শুরু তো করা যাক, কারণ শুরু না করলে শেষ কোনো দিনও হবে না। আর ভীষণ পরিমাণে অগোছালো হয়ে রয়েছে, যেটা আমার একদমই অপছন্দের একটা জিনিস। আমি আবার নিজের জিনিসপত্র বেশি দিন অগোছালো নোংরাভাবে দেখতে পারি না। তাও তো সেখানে আমার ডেলিভারি হওয়ার দিন আগের থেকে এটা এরম অবস্থা হয়ে পড়ে রয়েছে। তো তারপর যেহেতু আতুর ছিল, তো ভাবলাম যে এখন আর ধরবো না, একেবারে কেটে যাক তারপরে। তো কেটে যাবে দুদিনের মধ্যেই। একটা তো আতুর উঠে গেছে, এখন তো করতে পারবো। তো চলো করি, দেখি কত দূর কী করতে পারি, কারণ ওর জামা কাপড়েরও তো ব্যবস্থা করতে হবে ওর মধ্যেই। তো চলো। আর এইটাকে গোছাবো বলে আজকে যে কত নম্বর দিন এরকম সাজিয়ে গুছিয়ে বসেছি তোমাদের কোনো ধারণা নেই। বসি গোছাবো বলে আবার ছেলে ওঠে, আমি উঠে যাই, এরমই চলতে থাকে। তো আজকে নিজের একটাই শুধু গুছিয়ে গোছাতে পেরেছি, তারপরেই ও উঠে গেছে। ঠিক আমি জানি না, জানো তো কবে এটা আমি গুছিয়ে উঠতে পারবো। জিনিস দেখাই। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কি 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 অ্যাকচুয়ালি ওর পেয়েছে খিদে না। থাক, আগের দিন যে কাঁথাটা সেলাই করতে শুরু করেছিলাম, এটা হচ্ছে তার আউটকাম। জীবন মানুষকে কত কিছুই না শেখায়। আজ এই জায়গায় দাঁড়িয়ে না থাকলে হয়তো বুঝতেই পারতাম না। একটা মেয়ে শুধুমাত্র এই জায়গায় এসেই পরিবর্তন হয়, মানে নিজের সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা শিখে বলতে। আর এই যে বড় বড় জ্ঞানগুলো আমি দিচ্ছি, জানো তো, এইগুলো বলার জন্য আমি না হলেও আধা ঘন্টা ধরে বসে বসে ভেবেছি যে কিভাবে গুছিয়ে গাছিয়ে বলা যায়। যাই হোক, ওই প্রথম কথাটা না হলেও আমি 3-4 দিন ধরে সেলাই করেছি, মানে প্রত্যেকদিন করতে পারিনি আর কন্টিনিউও নয়, 3-4 দিন ধরে একটু একটু করে সেলাই করেছি, তবে গিয়ে কমপ্লিট হয়েছে।
আছে তোমরা আমাকে জানিও। হ্যাঁ, আমার ফার্স্ট ট্রাই কিরকম হলো। আমি যতজনকে দেখিয়েছি সবাই বলেছে ভালোই হয়েছে, এবার জানি না সেটা মন রাখার জন্য নাকি সত্যিই হয়েছে। আর এই দেখো আমি বসে আছি সেলাই করছি। যদিও বা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা, তবুও পাটা দেখেছো কন্টিনিউ নড়ে যাচ্ছে, স্থির কিন্তু ওর মধ্যে নেই। ও ঘুমিয়ে তো থাকে ঠিকই, কিন্তু ওই ঘুমের মধ্যে ও নড়াচড়া থাকে। বেসিক্যালি আমার ইন্টেনশনটা কিন্তু কাঁথা সেলাই করা না, আমার ইন্টেনশনটা হচ্ছে কি নিজেকে বিজি রাখা আর জাগিয়ে রাখা। কারণ যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি না, তাহলে কিছুতেই রাত্রিবেলা ঘুম আসতে চায় না, তাই জন্য। কেন হাত তাকাবে না? এদিকে তাকাও, এটা কিন্তু ছেড়ে দেবো। একে আমি হায়ার করে রেখেছি হচ্ছে কি ওকে দেখাশোনা করার জন্য। মাঝে মধ্যে আসে ভিআইপি, এসে কিছুক্ষণ দেখাশোনা করে তারপর আবার চলে যায়, ঘুমিয়ে পড়ছে। আমরা একসাথে হতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে রং সাইডে বসে আছি দুজনে। এইদিকে আমি ধরলে না আমার বারবার এদিকে চোখ চলে যায়, যেহেতু আমি এদিকে ধরি সেই জন্য ক্যামেরাটা এদিকে থাকে, তাই জন্য আমার বারবার এদিকে চোখ চলে যায়। আমি এদিকে আমার চোখটা আসে না, কত কিছু এদিক ওদিক বলে দিতে দেখতে বাজে লাগে। এই যে আমাদের নতুন সদস্য, অ্যান্ড এটা হচ্ছে আমরা। একটা সুন্দর একটা পোজ, একটা থাম্বনেল নেব। ওর যে কত অস্থিরতা, তার কোনো ঠিকই নাই। কষ্ট কি অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িতে, মানে পাশে একটা ননদের বাড়ি আছে, তো তার অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ হয়েছিল, তো তার আজকে খাওয়া দাওয়া ছিল। যত আশেপাশে যত সব রিলেটিভসরা রয়েছে সবাই এসছে, তো আমার ছেলে হওয়ার পর ওরা তো আসেনি, সেজন্য ওকে দেখতে এসছে সবাই। চন্দনের ভাই চন্দন। হ্যালো। আর এটা ও নিচে থাকবে না, এটা খালি ঘুমায়, খালি ঘুমাবে। ও দিদি, ও ছদ্দি, ছদ্দি গো, ও ছদ্দি, ছদ্দি গো, হবে না। তাকায় দিছে দেখ, একেবারে কোনো কথাই নেই, ও শুধু দেখছে। মুখ থেকে আঙুল দেনা। ও চিন্তা করছে এটা আমার কিরম ভাই, এটা আমার কিরম ভাই, এটা কিরম ভাই দেখবা কি করেছ? কে এই যে কি করে দেখবা? এমন এটা খোল মনে কামড়ে দেয়নি, এই দেখো পুরাই দিছে। কি না কি কেন কোন তো পরশুদিনকে কি হয়েছে কেন ছোট বনু না কি হয়েছিল? আমি এক বাক্স দেশ লাইনে শুধু ইয়ে করবে, ধূপকাঠি না কি কিনে করছে তা জানি না, কিন্তু এর পুরো পোড়া, পুরো ফসকা। বাড়িতে বহুত বান্ধবী হয়, খালি সাইকেল খালি পেটা বদল হইবা। এই কাগজে পেতে রাখো কি দেখা রে কাকাই না বাড়ি যেতে দাও না, বলে আমরা দুই ভাই হয়ে গেছি, বলে কাকাই কথা বলবি, ভাইয়ের কাছে থাকবি তো, ভাইয়ের কাছে আর জানো তো আমি একটা জিনিস উদ্ধার করেছি। আমার ফোনে ক্যামেরা কোয়ালিটিটা তো খারাপ হয়েছে, তার সাথে একটু লাইটেরও প্রবলেম, মানে অনেক লাইট বা একটু বেশি লাইট হলে না তখন বেশ দেখতে ভালোই, মানে ঠিকঠাকই লাগে, খুব একটা খারাপ লাগে, মানে ওই আর কি কাজ চালিয়ে নেওয়ার মতো। আর এই যে ক্লিপটা আর কি বলবো, আমার এত ভালো লাগছিল না এটা দেখে, যদিও বা ভালো লাগার কথা না, তবুও লাগছিল, কেন জানি না। দেখলে তোমরা আঙুল চুষছে, খাবে না, খাওয়াতে গেলে কিন্তু খাবে না, আঙুল চুষছে, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই দিচ্ছে আঁকলো, করে হাত খাতা নেয়, ওষুধ খেতে হয়। আমি খেতে তো আমার বাবা তো ওষুধ খেতে ভালোবাসে। হ্যাঁ জানি তো তুমি ভালোবাসো। খেয়ে নিল, গুড বয় আমার ছেলেটা। জাস্ট লুক এট দিস ফেস,
দেখো আবার ক্যামেরার দিকে দেখছে, আবার নিজেকে দেখছে ক্যামেরাতে, মানে কিছু জানি না। আমার ইনোসেন্ট ছেলেটা, ওরে বাবালে, বলো আমি তো সত্যি ইনোসেন্ট, বলে দাও তো পাপা। আবার ফোনের দিকে দেখছে, আবার এদিকে দেখছে, ওদিকে দেখছে। এখন শুধু কোলে নিয়ে থাকলে আবার হয় না, এখন আবার এর সাথে এই জিনিসটাও অ্যাড হয়েছে। এরকম করতে হয়, মানে বেসিক্যালি দোলার অভ্যাস হয়েছে, কোলের থেকেও বেশি দোলার। আর সারাদিন নিজেকে খিমছে, কি যে মজা পায় নিজেকে খিমচিয়ে। আর যখনই আমি কাউকে দেখাতে চাই বা ক্যামেরা অন করি, তখন আমার বাবা আমার সোনাটা কিচ্ছু জানে না, তখন ওর মধ্যে কোনো অবজেকশনই নেই। দেখো না, এখন কিন্তু কাঁদছে না, যেই ক্যামেরা অফ করে দেবো তখন কাঁদা শুরু হয়ে যাবে। আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, ফোনের দিকে। কম্পিউটার বেবি এটা। বেসিক্যালি আমার প্রপারভাবে যেহেতু আতুর এখনও অবধি উঠে যায়নি, তো সেই জন্য আমি তো ঘর থেকে বেরোতে পারবো না, তাই জন্য আমার খাবারটা তো ঘরেই এসেছিলো। মেনুতে ছিল রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, যা হয় কমন আর কি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।